আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সম্ভবত আমার যে কোরআনের শিক্ষার আরবি হরফ 29টি, এই 29টি হরফ আপনারা মেবি অনেকেই শিখে ফেলছেন। আরবি হরফের উচ্চারণগুলা আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত হরফ আছে 29টি। 29টি হরফের উচ্চারণ সম্ভবত আপনারা সবাই জানেন এবং সবাই হরফগুলো চিনে ফেলছেন। তো এখন আসা যাক, হরফ চেনার পরে আপনাকে এখন আহ, হরফের সাথে মিলাইতে পড়তে হবে। শুধু হরফ জানলে হবে না, এর পরবর্তীতে আপনি কিভাবে কোরআন পড়তে হবে তার আরও কিছু নিয়ম কানুন আছে। আজকে দ্বিতীয় নিয়ম, আজকে যেই পার্টটা নিয়ে আসলাম এটা হচ্ছে হরকত। এখন হরকত কাকে বলে সেই বিষয়টা আপনারা জানতে হবে। হরকত সম্পর্কে আজকে অল্প কিছুক্ষণ, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ আলোচনা করব। হরকত কাকে বলে এবং হরকতের উচ্চারণ কীভাবে করতে হয়। হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন বা বু বি, তা তু তি, সা সু সি। এবার 29টি হরফ দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। বা জবর বা জের বি, বা পেশ বু, তা জবর তা জের তি, তা পেশ তু, বা বি বু, তা তি তু, সা সি সু। এভাবে হরকত যেখানেই এক জবর এক জের এক পেশ আসবে ওখানে আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে। আপনি টেনে পড়তে পারবেন না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন হরকতগুলো আমরা দেখি একটু। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো উপরে জবর, আলিফের উপর জবর, এক জবর, আলিফের নিচে এক জের, আলিফের উপর এক পেশ। তাহলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। এভাবেই যে কোনো হরফের উপর এই হরকত আসবে আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন বা বু বি, তা তু তি, বা বা বি বু। এক জবর এক জের এক পেশকে হরকত বলে বা বি বু। এভাবে আপনি তা তি তু, সা সি সু, ফা ফি ফু, এভাবে হরফগুলোকে আপনাকে উচ্চারণ করতে পারেন। 29টা হরফ দিয়ে আপনি প্র্যাকটিস করেন। এখন আপনাকে এটার মূলে হচ্ছে হরকত, যেখানে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কীভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। হরকতের উচ্চারণ কখন আপনি টেনে পড়তে পারবেন না। এখন হরকতের উচ্চারণ যেখানে এইভাবে এক জবর আসবে এক জের আসবে এক পেশ আসবে, যে কোনো আরবি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফের উপর এক জবর আসবে আপনার তাড়াতাড়ি পড়তে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আশা করি সবাই এটা একটু প্র্যাকটিস করবেন 29টা হরফ দিয়ে। কেমন হয়েছে আপনারা একটু জানাবেন।